আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব রোজা রেখে যে 6টি কাজ করলে আপনি পানাহার থেকে বিরত থাকা ব্যতীত অন্য কোনো সওয়াব পাবেন না। কিছু মানুষের রোজা শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা। আসুন, যে 6টি ভয়ঙ্কর কাজ বর্তমান সময়ে আমাদের রোজাকে ধ্বংস করে দিচ্ছে তা একবারের জন্য হলেও প্রত্যেকেরই জেনে নেওয়া দরকার। 1. দৃষ্টি সংযত রাখতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, বেগানা মেয়েদের দিকে দেখা থেকে চোখকে হেফাজত করুন। প্রিয় বোনেরা, টিভি সিরিয়াল দেখা থেকে নিজেকে হেফাজত করুন। প্রিয় ভাইরা, যদি আপনি বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করুন, তা সরাসরি দেখা হোক বা টিভি সিনেমায় দেখা হোক বা ম্যাগাজিন ও পত্রিকাতে দেখা হোক, অনেকেই রোজা রেখে অবসর সময় কাটানোর সময় খুঁজে পান না। রোজা রেখে যে আমাদেরকে ইবাদত এবং কোরআন তেলাওয়াতের মধ্যে এবং জিকির তাসবিহ তাহলিলের মধ্যে সময় কাটানো দরকার, তা ভুলে তারা বোরিং ফিল করেন, নাটক সিনেমা দেখে কাটান। এতে তাদের রোজা হালকা হয়ে যায়। আর এই সকল কর্মকাণ্ডের কারণে সারা দিনব্যাপী রোজা পালন তাদের জন্য শুধুমাত্র উপোস থাকার একটি ব্যবস্থা মাত্র। অনেকে রোজা রেখে মোবাইলে ছবি দেখেন, এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক। দ্বিতীয় নম্বর হচ্ছে জবানের হেফাজত করা। অর্থাৎ এই রোজা রেখেও যদি আমরা গীবত, পরনিন্দা, অশ্লীল কথাবার্তা ও ঝগড়া থেকে নিজেকে বিরত থাকতে না পারি, তাহলে কিভাবে আমরা আশা করি যে রোজার দ্বারা আমাদের অন্তরাত্মা পরিশুদ্ধ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সে ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারে না যার হাত ও মুখ থেকে অপর মুসলমান ভাই নিরাপদ নয়। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচার ও মন্দ কাজ ত্যাগ করেনি, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সেই ব্যক্তি পানাহার ত্যাগ করুক বা না করুক, তাতে কিছু যায় আসে না। প্রিয় দর্শক, আমরা পারস্পরিক গীবত, পরনিন্দা থেকে দূরে থাকি, নিজের অপরাধগুলো খুঁজে বের করার চেষ্টা করি। ধরুন, বাকি 11 মাস তো আরেকজনের বদনাম করেছেনই, অন্তত এই একটি মাস নিজের বদনাম করুন। নিজে নিজে ভাবার চেষ্টা করুন কত পাপে আপনি জড়জড়িত, আপনার দ্বারা কত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার কর্মকাণ্ডে আপনার মা ব্যথা পেয়েছে, বাবা ব্যথা পেয়েছে, আপনি স্ত্রীর সাথে খারাপ আচরণ করেছেন। আপনি নিজেকে নিজে পরিশুদ্ধ করার জন্য নিজের ত্রুটিগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। প্রিয় দর্শক, অন্যের গীবত না করে বসে বসে নিজের দোষগুলোই খুঁজে বের করুন। ইনশাআল্লাহ আপনি নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন। শুধু অভ্যাসটাকে পরিবর্তন করুন। এতদিন আপনি অন্যের গীবত করেছেন, আর এই একটি মাস নিজেরটা করুন, তাহলে দেখবেন পরিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজা অবস্থায় তোমাদের কেউ যেন অশ্লীল কথা না বলে এবং শোরগোল হট্টগোলে লিপ্ত না হয়। যদি কেউ তার সঙ্গে গালিগালাজ বা মারামারি কাটাকাটিতে লিপ্ত হতে চায়, তবে সে যেন অনুরূপ আচরণ না করে এবং বলবে, আমি রোজাদার। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই রোজায় আপনার সাথে কেউ যদি হট্টগোল করে, উচ্চ স্বরে কথা বলে, এমনকি আপনার সাথে মারামারি কাটাকাটিতে লিপ্ত হতে চায়, আপনি শান্ত থাকুন। এটা ভাববেন না যে আপনার বীরত্ব ও আধিপত্য মনে হয় নষ্ট হয়ে যাবে, মানুষ ভাববে আপনি কাপুরুষ। না না, বরং আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসরণ করেই চুপ থাকলেন আর সবাইকে বললেন রোজাদার। কারণ এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন তো সংযম শেখার জন্য। আমরা কি শুধু খাদ্যের সংযম শিখবো? আমাদের আত্মিক সংযম কি অর্জন করার প্রয়োজন নেই? অবশ্যই রয়েছে। তাই আমাদেরকে শান্ত থাকতে হবে, উত্তেজনা পরিহার করতে হবে, যাবতীয় সকল প্রকার হট্টগোল শোরগোল থেকে দূরে থাকতে হবে। প্রিয় দর্শক, কানের হেফাজত করুন। যেমন গান শোনা, গীবত করা, পরনিন্দা ও অশ্লীল কথাবার্তা শোনা থেকে বিরত থাকুন। আমি আগের পয়েন্টে বলেছি গীবত করবেন না, এবার বলছি আপনি গীবত শুনবেন না এবং গানও শুনবেন না। প্রিয় দর্শক, উচ্চস্বরের মিউজিক দিয়ে গান শোনা থেকে বিরত থাকুন। বরং আপনি ইন্টারনেটে অসংখ্য ইসলামিক সঙ্গীত রয়েছে, নাশিদ রয়েছে, সেগুলোর তো কত কোমল মোহনীয় কণ্ঠস্বরে আল্লাহ এবং রাসূলের গীত গাওয়া হচ্ছে, সেগুলো শুনুন। সেখানে কত সুন্দর ভাবে দিনের পথে আপনাকে ডাকছি, সেগুলো শুনুন। প্রিয় দর্শক, গীবত শুনবেন না, পরনিন্দা শুনবেন না, অশ্লীল কথাবার্তা কোথাও চললে সেখান থেকে দূরে সরে আসুন। আল্লাহ আমাদের হেফাজত করুন। 4 নম্বর হচ্ছে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত, পা ইত্যাদিকে গুনাহ ও খারাপ কাজ থেকে বিরত রাখুন। প্রিয় দর্শক, বাকি মাসগুলোতে হাত দ্বারা কত পাপাচারী না করেছি, অন্যকে ঘুষ দিয়েছি, নিয়েছি, আরেকজনের ক্ষতির উদ্দেশ্যে অর্থ ব্যয় করেছি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, গোপনাঙ্গের গুনাহ, কত গুনাই তো করেছি। নিজের চোখ
হককে হেফাজত করতে ব্যর্থ হয়েছি। আসুন এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর হেফাজত করি। এই রমজান মাসে আমরা আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে দূরে থাকি। ৫ম নম্বর, অন্তর। অন্তরকেও সব রকমের গুনাহ থেকে বিরত রাখতে হবে। যেমন গুনাহের কল্পনা করা। ধরুন আপনি বিভিন্ন ধরনের অশ্লীল কর্মকাণ্ড করেছেন, খারাপ কাজ করেছেন, খারাপ কাজ করার অভিজ্ঞতা আপনার অন্তরে বয়ে বেড়াচ্ছে। এই কল্পনা করে করে আনন্দ নেওয়া, মজা নেওয়া এবং এই কল্পনাগুলো বারবার মাথায় আনা, সেগুলোও কিন্তু গুনাহ। আপনার অন্তরকে পবিত্র রাখতে হলে পেছনের গুনাহ স্মরণ করে স্বাদ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে, অহংকার থেকে বিরত থাকতে হবে, হিংসা থেকে বিরত থাকতে হবে, কুধারণা পোষণ করা থেকে বিরত থাকতে হবে। একটা মানুষের একটি খারাপ গুণ দেখে তার সম্পর্কে যাবতীয় বিষয়ে কুধারণা পোষণ করবেন না। একজন মানুষের একটি খারাপ গুণ থাকলেও তার মধ্যে হাজারটি ভালো গুণ থাকতে পারে, তাই মানুষকে ঘৃণা করবেন না, অহংকার প্রদর্শন করবেন না। আপনার সামাজিক অবস্থান যতই উপরে হোক না কেন, আপনার অধীনস্থদের সাথে খারাপ আচরণ করবেন না। অন্তত এই মাসে আপনার অন্তরকে যাবতীয় খারাপ কাজ থেকে হেফাজত করুন। ৬ নম্বর, সেহরি এবং ইফতারে হারাম আহার থেকে নিজেকে বিরত রাখুন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি সারাদিন রোজা রেখে হারাম খাবার দ্বারা ইফতার করে, সে যেন একটি অট্টালিকা নির্মাণ করে আর একটি শহর ধ্বংস করে। আল্লাহু আকবার। একবার চিন্তা করুন, যে ব্যক্তি সারাদিন রোজা রেখে হারাম খাবার দ্বারা ইফতার করে, সে যেন একটি অট্টালিকা নির্মাণ করে আর একটি শহর ধ্বংস করে। অর্থাৎ আপনি কি অর্জন করলেন আর কি হারালেন? সারাদিনের রোজা তো ধ্বংসই করলেন, বরং হারাম খাবার খাওয়ার মাধ্যমে গুনাহগার হলেন। তাহলে একটি অট্টালিকা নির্মাণ করা বেশি লাভের কাজ নাকি একটি শহর ধ্বংস করা বেশি ক্ষতির কাজ? নিঃসন্দেহে দুটোর মধ্যে একটি শহর ধ্বংস হয়ে যাওয়া বেশি ক্ষতিকর। অর্থাৎ এখানে হারাম খাবার ভক্ষণ করার ভয়াবহতা সম্পর্কে একটু বিশ্লেষণ করেছেন মাত্র ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের এই পবিত্র মাহে রমজানে এই ৬টি কাজ থেকে দূরে থাকার, নিজেকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।